বাংলাদেশের এই ইউটিউবারগুলো বা ফেসবুক ক্রিয়েটারগুলোর জন্যেই বাংলাদেশের টিমের মনোদুর্বল হয়ে যাচ্ছে। সেই কারণের জন্যে বাংলাদেশ টিমগুলো হেরে হেরে যাচ্ছে বারে বারে। কারণ এরা তো বাংলাদেশের নিজস্ব টিম, কিন্তু এরা সাপোর্ট করে না। এরা সব থেকে বড় গাধা। কোন টিম হারলো, কোন টিম জিতলো, এই দেখাই ওদের কাজ। আরে ভাই, নিজে উংলি করার আগে একবার তো নিজের দিকে তাকাও, দেখো যে নিজের টিমের যে সাপোর্ট করতে হবে সেই সাপোর্টগুলো তো করো। না তো তোমরা এত এত মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে তোমরা পাবলিকের সামনে তাদেরকে অপমানজনক কথাবার্তা বলছো বা অপমান করছো, এগুলো কি তারা মন থেকে কি দুর্বল হয় না? আরে ভাই, তোমাদের যদি এতই সমস্যা হয়ে থাকে তো তোমরা সেইগুলো তোমাদের যেই বিসিসিআই আছে তাদেরকে বলো যে তারা ফিল্ডিংকে কোচ দিবে, ব্যাটিং কোচ দিবে, কোচ ভালো ভালো কোচ রাখবে। না তো তোমরা শুধু হেরে গেলাম জিতে গেলাম, এইসব কি? জিতা বা হারা সম্পূর্ণটা নির্ভর করে টিমের ধৈর্যর উপরে। ধৈর্য যদি না রাখতে পারে তাহলে কি করে হবে? 118 রান তোমরা সেই আফগানিস্তানের সঙ্গে করতে পারো নি। আর এই মালগুলোর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজগুলোকে সবাই আনফ্রেন্ড করে দেওয়া দরকার। কারণ এই মালগুলোর জন্যেই তোমাদের বাংলাদেশের টিমের মনোদুর্বল হচ্ছে। মন থেকে এরা তো চাইলেও জিততে পারছে না, কারণ এত এত অডিয়েন্স তাদেরকে বুয়া কী সব নানান ধরনের কথাবার্তা এদেরকে নিয়ে বলে। আরে ভাই, টিমে সাপোর্ট করো, তাদেরকে বলো যে ভাই ধৈর্য ধরে খেলো, এ করো সেই করো। না তো তোমরা নিজের দেশের টিম হয়ে নিজেদেরকেই গালাগালি করো, টিমগুলোকে নিজেরা গালাগালি করো। আর ইমন তো বলে ব্যাট আমাকে দাও, আমি মাঠে গিয়ে নামবো, তোমরা তো খেলে উঠতে পারছো না, আমি খেলতে চাই। আরে ভাই ইমন, তোমাকে বলি, তুমি যদি এত বড়ই প্লেয়ার হতে বা সব খেলার বিষয় বুঝতে, তাহলে তুমি আর এই ব্লগ করে বেড়াতে না, তুমি এই ফেসবুকে উল্টাপাল্টা ভাষা দিয়ে তাদেরকে মনোদুর্বল করতে না। তুমি নিজে তাহলে অভিজ্ঞতা দিয়ে তুমি মাঠে ঠিক খেলতে যেতে। এতদিন থেকে কি ঘোড়ার ঘাস কেটেছো? কারণ তুমি যেতে পারো নি মাঠে, তুমি ছোটো থেকে প্র্যাকটিস করতে পারো নি যে বাংলাদেশের হয়ে খেলবো। এগুলো কী ধরনের বাজে কথা? তোমাদেরকে ছোট ভাই হিসাবে আমি একটাই কথা বলতে চাই যে দেখো ভাই, নিজের দেশের টিম নিজেরাই সাপোর্ট করো, ঠিক সাফল্য পাবে। তোমরা এইভাবে উল্টাপাল্টা বলে তাদেরকে মনোদুর্বল করে দিও না, কারণ তারাও চায় যে আমরা ম্যাচ খেলি বা ম্যাচ জিতি। ঠিক আছে ভাই? আর দ্বিতীয়ত কথা হলো যে তোমরা মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে তাদের মনোদুর্বল থেকে নিজে তো খারাপ হচ্ছে প্রায় আরও অডিয়েন্সগুলোকে তোমরা খারাপের পর্যায়ে নিয়ে যাচ্ছ। এটা যেন না হয় সেই দিকে একটু খেয়াল রেখো। আর বাংলাদেশ ম্যানেজমেন্ট টিমকে তোমরা বলো যে তারা ভালোভাবে খেলুক, আর তাদেরকে ভালো কোচ, ভালো ফিল্ডিং কোচ বা ভালো প্র্যাকটিসের দরকার আছে। তারা ধৈর্য ধরে প্র্যাকটিস করুক আর নিজের ফিটনেসের উপরে ধ্যান দিই, কারণ ফিটনেসটাই হলো সব থেকে ম্যাচের মধ্যে কাজ করে বেশি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেন তাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা।